হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর এটা ছিল ঘিভার। আর আমিও কিন্তু এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম। কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা তৈরি করতে গেলে সবার প্রথমেই আমরা একটা বোলে নিয়ে নিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো ঘি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আইস কিউব। এবার এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে যত সময় পর্যন্ত না ঘি থেকে মাখনটা বেরিয়ে আসছে। তো এইভাবে 1 থেকে 2 মিনিট মতো মেশালেই কিন্তু তোমরা একটা এরকম থিকনেস পেয়ে যাবে। আর এটা যে এতটা ইজিলি হয়ে যাবে আমিও এক্সপেক্ট করিনি, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো তোমরাও কিন্তু 1 থেকে 2 মিনিট এরকম করলে ঘি থেকে মাখনটা বার করে নিতে পারবে। আর এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম ময়দা, আর নিয়েছিলাম সামান্য পরিমাণে একটু বেসন। এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে, একদম ঝুড়ো ঝুড়ো করেই কিন্তু মেশাবে। আর তোমাদের যদি মনে হয় যে আরও একটু ময়দা লাগবে তাহলে কিন্তু তোমরা মাঝে সেটাকে মেশাতে পারো। আর আমিও কিন্তু এইভাবেই একটু ময়দা মাঝে নিয়ে নিয়েছিলাম, আর এটাকে ভালোভাবে কিন্তু একটু ময়াম দিয়ে নিতে হবে। তো আমিও সেভাবেই করছিলাম ব্যাপারটা। তো এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আমাদের সবারই কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এবার এটার মধ্যে আমাদেরকে মেশাতে হবে 1 কাপ আমি মিল্ক নিয়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে যে ওয়াটারটা ছিল এটা কিন্তু একদম চিল্ড ওয়াটার ছিল। তো তোমরাও কিন্তু এরকমই চিল্ড ওয়াটার ইউজ করবে। এবার এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু পরিমাণ লেবুর রস। এবার সেটাকেও কিন্তু ভালোভাবে এটার সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। তোমরা চাইলে এই প্রিপারেশনটা পুরোটাই কিন্তু ঘিতে করতে পারো, আমি একটু সাদা তেল ইউজ করেছিলাম। এবার দেখো ব্যাটারটা কিন্তু খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকম একটা থিকনেস থাকবে। তারপর কিন্তু আমরা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একদম অল্প অল্প করেই কিন্তু এই ব্যাটারটাকে দেবো। এটা কিন্তু একবারে নয়, এটাকে কিন্তু 2-3 বার এভাবে কিন্তু দিতে হবে। তাহলেই দেখবে একটা সুন্দর ছাঁচের মতো তৈরি হচ্ছে। আর তার মাঝখানটাকে কিন্তু আমাদের একটা স্পুনের সাহায্যে বা একটা যে কোনো স্টিকের সাহায্যে মাঝখানের পোর্শনটাকে একটু ফাঁকা করে গোল করে দিতে হবে, তাহলে কিন্তু প্রপার শেপটা চলে আসবে ঘিভারের। তো এইভাবেই কিন্তু 2-3 বার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিচ্ছিলাম, আর তারপরেই কিন্তু মোটামুটি আমাদের রেডি হয়ে যাচ্ছিল ঘিভার। আমার কিন্তু এটা করতে খুবই মজা লাগছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স। আর নতুন এই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো এটা দেখতে খানিকটা এরকম হবে, আর এটা মোটামুটি একটা হালকা ব্রাউন হয়ে আসলেই কিন্তু এটাকে আমরা একটা স্পুনের সাহায্যে তেলটা ঝরিয়ে একটা আলাদা প্লেটে তুলে নেব। তো আমিও কিন্তু এই যে পরিমাণ ব্যাটারটা করেছিলাম তাতে 3 থেকে 4টে মতো আমি ঘিভার তৈরি করে নিয়েছিলাম। তো এবার আমি এটাকে একটা প্লেটে রেখে নিয়েছি। তারপরে একটু মোটামুটি ঠান্ডা হয়ে এলে আমি আরেকটা পাত্র নিয়ে তার মধ্যে কিন্তু এবার শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমাদের লেগেছিল চিনি আর 1 কাপ পরিমাণ জল, আর তার মধ্যে দিয়েছিলাম 2-3টে এলাচ। এটা ভালোভাবে ফুটে এলেই যখন শিরার মতো একটা আঠালো ব্যাপার চলে আসবে তখন সেটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবে কিন্তু শিরাটা আমার তৈরি হয়ে গেছিল। আর এবার আমি যেগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার উপরে শিরাটা দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এটা আলাদা আলাদাভাবে প্লেটিং করতে পারো, আমি কিন্তু ওপরের লেয়ারেই শুধু ডেকোরেশনটা করে দেখাচ্ছি। তো এর উপর শিরা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছিলাম রাবড়ি। আর রাবড়ি রেসিপিটা যদি তোমাদের দরকার হয় তাহলে সেটা কমেন্টে জানিও, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এরপর আমি এটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি নিয়েছিলাম কাজু আর পেস্তা। তোমরা চাইলে রোজ পেটালও ইউজ করতে পারো। আর এটা খেতে কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ব্যাপার ছিল, আর তার সঙ্গে একটা সুইটনেসও ছিল। আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।